3 দিন পরেই ফেসবুকে সাক্ষাৎকার দিয়েছে, আপনারা পড়েছেন নিশ্চয়ই, না পড়লে আবার খুঁজে পড়ে নিয়ে বলছে তোমার মাথার খুলি উড়ে যাবে। ওয়াকার বলছে আমারটা উড়ালে আপনারটাও থাকবে না। বাংলাদেশের সব শূন্য মুসলমানদের সাথে আছে না নাই? আছে। এবার বললে আইজি তুই কি করস? কয় কি করবো ম্যাডাম, একজনকে গুলি করলে 100 জন সামনে আসে, কারণ কি? আল্লাহ বলছেন ইয়াকুনা আইশুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও 200 জন কাফিরের উপর ইসলাম বিরোধীর উপর বিজয় দান করে দিবেন কে? আল্লাহ। সেই বিজয় আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ দান করেছেন, এখন এটা ধরে রাখতে হবে। সামনে আয়াতটা দিয়ে শুরু করেছেন সূরা আল ইমরানের 4 নম্বর আয়াত 104 নম্বর 101 নম্বরের শেষে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। 102 নম্বর আয়াতে বলছেন কেউ যদি আল্লাহর রাস্তায় থাকতে চায় কাকে ধরতে হবে? আল্লাহকে ধরতে হবে। উঠতে বসতে চলতে ফিরতে তার বের হবে কে? আল্লাহ। ঘর থেকে বের হবেন কার নামে? আল্লাহ। কোন পা দিয়ে বের হবেন? ডান পা। বাম পা। ঢুকবেন কোন পা দিয়ে? ডান পা। মসজিদে ঢুকবেন কোন পা দিয়ে? ডান পা। আবার ঘরে ঢুকবেন কোন পা দিয়ে? ডান পা। মানে ঘর আর মসজিদের মধ্যে কোনো বেশকম নাই, আর পায়খানা আর দুনিয়ার মধ্যে কোনো বেশকম নাই। পায়খানায় ঢুকতে কোন পা? বাম পা। জোরে বলেন। বাম পা। দুনিয়াতে বেরোতে কোন পা? বাম পা। তাহলে দুনিয়াটা কি? পায়খানা। জোরে কই? পায়খানা। জোরে কই না কেন? পায়খানা। এই পায়খানার জন্য এত কষ্ট কিসের? বের হবো কার নামে? আল্লাহ। রাসূল বলছেন ঘর থেকে বের হবে বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ। তাহলে হতাশ হবে কে? হতাশ হবে কে? শয়তান। শয়তান খুশি হবে কে? আল্লাহ। আল্লাহ বলছেন 3টা কাজ যে করবে তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান তো? ইনশাআল্লাহ। চান তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য জান্নাত কবুল করেন। আমিন। জান্নাতের চাবি কি? নামাজ। আরো জোরে। নামাজ। নামাজের চাবি কি? ওযু। সেই ওযু করতে যে কত পানি অপচয় করি। স্যার ঠিকই বলেছেন, কোন দিক থেকে কোন দিকে ওয়াজ করি। বিশাল সমুদ্র, ये कागज का कश्ती बारिश का पानी छोटी सी रात लंबी कहानी ये है मेरे जिंदगी ये जिंदगानी। ছোট্ট কাগজের নৌকা নিয়ে বসে আছি অথই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। 3-4 বছরের জীবন নিয়ে বসেছি কোরআন তাফসীর করার জন্য। অসম্ভব। শুধু সূরা ফাতিহা তাফসীর আল্লামা সাইদি চট্টগ্রামের প্যারট ময়দানে 14 বছর করেছেন। 14 বছর একটা সূরা, এত মোটা তাফসীর সূরাতুল ফাতিহা শেষ করা কখনোই সম্ভব না। শুধু বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য বিনা হিসাবে, কি হিসাবে? বিনা হিসাবে কোনো হিসাব হবে না। হিসাব জারি হবে, তার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। রাসূল বলতে যে বেশি প্রশংসা করে সে আগে জান্নাতে যাবে। যে উঠতে বসতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহ পড়ে সে আগে কোথায় যাবে? জান্নাতে। বিবিকে দেখলে নাউযুবিল্লাহ বলে সে জান্নাতে যাবে না? না। বিবির প্রশংসা আপনাদের ঠোঁটে আসে না। আমাদের মেয়েরা এত কষ্ট করে, শুধু দোষ ধরা তালে থাকে। এই লবণ কম হয়েছে কেন? নাই নি কইছি এরকম বেয়াদব কম না বেশি? জোরে বলেন। কাপড়টা ধুই না কেন? কোথা থেকে পেয়েছো এই চালানের আচরণ? পিতামাতার জন্য একবার মারুফ শব্দ আল্লাহ সারা কোরআনে ব্যবহার করেছেন, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আর বিবির জন্য 5 বার। কয়বার? 5 বার। 5 বার, সেখানেও 5। প্রথম ব্যবহার করলেন সূরা নিসার ভিতরে। সূরা নিসার ভিতরে বলছেন আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবে। কোন বিবিকে তুই তওঙ্গারি করে ডাকতেন না কোন নবী আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বিবিকে সুন্দর সুন্দর নামে ডাকতেন। 2 নাম্বার সূরা বাকারাতে আল্লাহ বলছেন সাররিহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ। সূরা তালাকে গিয়ে বলছেন ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ। রাখলে সুন্দর ব্যবহার দিয়ে রাখো, বিদায় করলে সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করো।
কোন বিবির সাথে চোখ রাঙিয়ে রাসূল কোনদিন কথা বলে? আমরাও আজকে বলবো না। আমরা আজকে একটা লেসন নিয়ে যাব। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস তিনটি। কয়টি? তিনটি। প্রথম প্রিয় জিনিস সুগন্ধি। আর বাংলাদেশের মুসলমানদের হাতে কিসের গন্ধ? সিগারেটের। বিড়ি অবশ্য মোমেন সেই লোকেরা খায় না। এরা তো সবাই মোমেন, বিড়ি খায় না, হুক্কা খায়। কি খায়? এই যে শীতের সকালে পুরা 3-4টা একসাথে হলে কি টানা টানে, মনে হয় না এটা খাবো না। এটা একটা জাহান্নামের খাবার। জাহান্নামের খাবারের ব্যাপারে আল্লাহ বলছেন, দরি নামক খাদ্য জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। দরির উপমা হলো এটা স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। ঠিক না? ঠিক ঠিক ঠিক। এই বিড়ি স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। করে না। দরি নামক খাদ্য এক জাতীয় কাঁটা আল্লাহ খাওয়ায় দিবেন। আমরা কোন দুর্গন্ধের কাছে যাব না। 2 নম্বর রাসূলের প্রিয় জিনিস মায়েরা, মায়ের জাতি। 3 নম্বর প্রিয় জিনিস জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ এবং নামাজ। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? ইনশাআল্লাহ। যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস? আরো জোরে বলেন। রমজান। রমজান মাসে হুজুররা বেশি খায় না কম? কম। কেন? কারণ খাওয়া আসে বেশি, খায় বেশি। নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি সেখানে। সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? ইনশাআল্লাহ। দেখি কারা কারা ইনশাআল্লাহ। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে আপনার নামে শপথ করছি, শপথ করছি, জীবনে আর কোনোদিন জীবনের কোনো ফরজ নামাজ, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। ছেড়ে দেব না। আমিন আমিন। ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বুল আলামিন। আমাদের পরে পিতামাতার খেদমতের কথা কি বলেছেন? আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার প্রতি খেদমত কি করবেন? ইহসানের ব্যাখ্যা আল্লাহ দিলেন, সেখানেও 5 কয়জন? 5। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আছে তুলনা? না। তুলনা নাই। কোরআনের মা কোন সূরা? কোন সূরা? মা ছাড়া যেমন সংসার চলে না, ফাতিহা ছাড়াও কোরআন চলে না। 30 পারা কোরআন পড়লেন নামাজ হবে না। কি পড়তে হবে? সূরা ফাতিহা। হবে ফাতিহা। সূরা ফাতিহা। সেই মায়ের খেদমত করবেন তো? ইনশাআল্লাহ। করবেন তো? ইনশাআল্লাহ। মেয়ে হলে যারা রাগ করে এরা কাফের। ইদা বুশরা আহাদুম বিল উনসা তাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা। আল্লাহ বলছেন, কাফেরদেরকে যখন মেয়ের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো কুচ্ছিত হয়ে যায়। আর মুমিনের যখন মেয়ে সংবাদ দেওয়া হয় মুমিন খুশিতে ভাসতে থাকে। কারণ মেয়ে বেশি যেই করে বরকত বেশি সেই করে। মেয়ে যেই করে সুদূর কন্যা ওই ঘরকে বরকত দিয়ে ভরে দেন কে? আল্লাহ। আল্লাহ ভরে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে মেয়ে আছে সেই ঘরে জান্নাত আছে। কি আছে? জান্নাত। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টি মেয়ে, 3টি মেয়েকে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে যদি পাত্রস্থ করতে পারো। রাসূল বলেন, এইভাবে রাসূলের সাথে জান্নাতে হবে, সুবহানাল্লাহ। এইভাবে ও জান্নাতে থাকবে। একজন বলেন, আল্লাহ রাসূল, আমার 2 জন কন্যা, বলছে তুমি জান্নাতি। আরেকজন বলছেন, আমার একজন, তুমিও জান্নাতি। সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।
বিবির প্রশংসা করতেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজাকে সামনে বসাতেন, বসিয়ে বলতেন ও তাহেরা। নাম কি? নাম হলো খাদিজা। তাহেরা রাখতেন কেন? Most purest one. 7 times she was titled by Tahira. Most purest one. তার চেয়ে চরিত্রবান, সৌন্দর্যমণ্ডিত, পবিত্র আর কেউ হতে পারে না। পুরো সুবহানাল্লাহ। উম্মতের ভিতরে মা তাহেরার চেয়ে এত পবিত্র কোন নারী নেই। রাসূল ছিলেন আলামিন, মহাবিশ্বাসী, মহাপবিত্র ছিলেন মা খাদিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সামনে বসিয়ে বলতেন তাহেরা, আপনার মতো একজন নারী আল্লাহর আরশের উপরে, জমিনের উপরে আর দ্বিতীয় জন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং আপনাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। কি বরকতময় নারী! কেন মা খাদিজার এত বরকত? মা খাদিজা কোনদিন একা খেতেন না, কোনদিন রাসূল বাহিরে থাকলে তিনি বিছনায় ঘুমাতেন না, দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন মা খাদিজা। যখনই রাসূল একবার নক করতেন, সাথে সাথে দরজা খুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আপনি কি রেস্ট নেন না? বলছে আপনি যখন থাকেন না আমি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ। কখন আপনি আসবেন যদি দেরি হয়ে যায়? আমার মায়েরা, মা খাদিজার জীবনী পড়ো, তুমি জান্নাতি হয়ে যাবা। মা খাদিজাকে মানো, তোমাকে আল্লাহ জান্নাত দিবেন, ঠিক না বাড়ি? ঠিক। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনটা কাজ তোমরা করবা, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, চাল ফুটা দিবা, কোরআন দিয়ে দিবা। কি দিয়ে? কোরআন দিয়ে দিবেন। সবচেয়ে বেশি বরকতময় সূরা কোনটি? সূরা ফাতিহা। জোরে বলেন। ফাতিহা। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? ফাতিহা। কোন সূরা পড়লে আল্লাহর সাথে কথা বলা শুরু হয়? সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমল করবেন। যেমন আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘরের যত বাসিন্দা আছে এদের প্রশংসা করেন, বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। বিবির প্রশংসা করেন, দোষ ধরেন না। যদি লবণ কম হয় একটু দিয়ে দেন না, ঝাল একটু বেশি হয়েছে একটু পানি দিয়ে ঝাল কমায়ালো। কোনদিন বিবিদের দোষ ধরে নেই, রাহমাতাল লিল আলামিন। মা আয়েশাকে বলছেন আয়েশা তুমি যে খেপো আমি কিন্তু টের পাই, তুমি যে রাগ করো আমি টের পাই। মা আয়েশা হেসে দিলেন, বলছেন ইয়া নবী আল্লাহ বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুন। এবার মা আয়েশা হেসে দিয়েছেন, আবার হেসে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে খুশি থাকলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুন। তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। আপনি যদি আপনার বিবির উপর রাগ করেন, বিবিকে নিয়ে যান কোথাও, রাসূলের বিবি রাগ করলে রাসূল বেড়াতে নিয়ে যেতেন। যেমন আয়েশা সিদ্দিকাকে নিয়ে যেতেন দৌড় দেওয়ার জন্য, চাঁদনি রাতে দৌড় দিতেন মা আয়েশার সাথে। কার সাথে? মা আয়েশার সাথে। ছোট্ট একটা বালিকা কি চায়? ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুলে গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুলে গো। কোন কবি? কোন কবি? নজরুল। আবার আল্লাহর প্রশংসা নিয়ে নজরুলি কবিতা লিখেছেন, ঠাকুর পারেন নাই। ঠাকুর লিখেছেন মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবনটা সুন্দর কিন্তু মালিকের প্রশংসা কোথায়? আর নজরুল যখন লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি তোমার মেহের, তোমার মেহেরবানি ভাত খায় না। কি অবস্থা আপনাদের একটু ধরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। কি অনিত্য সুন্দর কবিতা, একটার ভিতরে পুরা ইসলাম ঢুকিয়ে দিয়েছে। তোমার হুকুম
তরফ করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে করিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? আল্লাহ প্রশংসা। এই জন্য বাংলাদেশের নিয়ামত বেশি না কম? বেশি। প্রত্যেকটা জেলা এখন স্বয়ং সম্পূর্ণ। আপনাদের মোমের সাইডে ধান আছে না নাই? আছে। পান আছে না নাই? আছে। চুন আছে না নাই? আছে। সুপারি আছে না নাই? বিড়ি আছে না নাই? আর কি আছে বলেন? সবচেয়ে বেশি কি? মনটা। এত বেশি মনটার দাম, গরিব খাইতেও পারে না। তো লাভ হইল, গরিবের খাবার জন্য আরো ভালো জিনিস আছে। ঠিক না ঠিক? কচুর শাক আছে না নাই? আছে। এক পোয়া কচুর শাক 1.5 কেজি গোস্তের চেয়ে বেশি প্রোটিন। একবার খাইবেন, ভিতরের সব রোগ ব্যাধি ভালো। কিন্তু কচু খাবো, এই ঘৃণাতেই শেষ। কচু বিদেশে সবচেয়ে দামি জিনিস কি? কি? কচু। কচু, কচুর শাক সবচেয়ে দাম। এগুলো আমাদের দেশে বেশি না কম? বেশি। কেউ খায় না। লতি কি অনিত্য সুন্দর, মেয়েদেরকে বেশি খাওয়াবেন, আয়রনের অভাব হবে না। এত বেশি আয়রন এখানে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি তোমার আল্লাহ, তারপরে আমি তোমার রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের শিক্ষা ব্যবস্থা পড়বা, কারণ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। স্যার বলেছেন সেখানে আল্লাহ 5টা স্তর বললেন। মায়ের পেটে প্রথম হলো নুতফা। প্রথম কি? নুতফা। তারপরে আলাদা, তারপরে মুদগা, তারপরে আযামা,